সব সময় তো আমিই বলি এই গাড়িটা সুন্দর, এই গাড়িটা এমন, ওই গাড়িটা তেমন। আজকে আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম, এই গাড়িটা কেমন বলেন। হুন্ডা সিআরবি 2017 মডেলের একটা জিপ, 1500 সিসির গাড়ি। আজকে আপনাদের উপর দায়িত্ব, আপনারাই বলবেন গাড়িটা দেখা যে গাড়িটা কেমন। আমরা অনেকদিন পরে একটা 1500 সিসির জিপ জেবে ওঠাতে পাইছি, এবং গাড়ির আউট ইন ভিতর বাহির সব কিছু কেমন এটা সব আপনারা বলবেন। আমি শুধু গাড়ি দেখাবো, তারপর আপনারা শুধু আমাদেরকে কমেন্টস করে বলবেন যে গাড়িটা কেমন। দাম তো আমরা অবশ্যই বলবো একটু পরে, বাট আজকে আপনাদেরকে দায়িত্ব দিলাম, বলেন গাড়িটা কেমন। আমি দেখাতে থাকি আর আপনারা কমেন্টস করতে থাকেন, আর এটার দাম কেমন হইতে পারে এটাও আপনারা একটু কমেন্ট করতে থাকেন, দেখি আপনাদের আইডিয়া কতটুকু কাছাকাছি। গাড়ির মডেলটা শুধু আমি বলে দিচ্ছি 2017 মডেল, এগুলো ব্র্যান্ড নিউ আসে, 17তে রেজিস্ট্রেশন। আর আনফর্চুনেটলি আমাদের লাইভে আজকে জাবের ভাই মিসিং। জাবের ভাই আজকে নাই, কেন নাই সেটা আপনারা জাবের ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। কিন্তু জাবের ভাই না থাকলেও বিগ বস আছে আমাদের সাথে, বিলাল ভাই আছে আজকে। সো আমরা দুই ভাই মিলা, আমাদেরকে অনেকে বলে আমরা নাকি দুজন যমজ ভাই, দেখেন তো মিল আছে নাকি দুজনের ভিতরে। সো আমরা আজকে লাইভ করব, আপনাদেরকে বেশি না 3টা গাড়ি দেখাবো, আপনাদের পছন্দের 3টা গাড়ি নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট লাইভ। জেবি অটো কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আছি আমরা এই মুহূর্তে। ফার্স্ট কমেন্ট জাবের ভাইয়ের, ওয়াও এক্সিলেন্ট কার, থ্যাংক ইউ জাবের ভাই। সো আপনারা জাবের ভাইকে দেখতে পেলেন, কমেন্টস করে দিছে ভাই। এটা ব্যাকটাং পাওয়ার, এই ব্যাকডালা পাওয়ার না থাকলে না এখন গাড়ির আর গাড়ি মনে হয় না, বুঝছেন, এত সুন্দর ফিচার্স দেখেন। এটা আপনার 5 সিটার কার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 5 সিট এসইউবি, বিশাল বড় জিপ। কিন্তু অনেকেই আগে জিপ চালাইতে চাইতো না, কারণ আয়কর বেশি থাকে, সিসি বেশি থাকে, 1800, 2000, 2400 সিসি থাকে। এটা 5টা হইলে একরকম। দারুন দারুন, দেখি এক্সট্রা চাকা, মেইন চাকার মতো বড় সাইজের, বিগ সাইজের, ঠিক আছে। আপনি লং ড্রাইভে যাবেন, তখন হঠাৎ করে চাকা যদি আপনার পাংচার হয়ে যায়, আপনি এই এক্সট্রা রিম, এক্সট্রা চাকা লাগাইয়াই কিন্তু আবার গন্তব্যে যাইতে পারবেন। আপনারা এই চাকাটা যেই সাইজ, এক্সট্রাটাও ওই একই সাইজে। আচ্ছা গাড়ি কেমন কই কমেন্টস করেন না দেখি, আপনারা কমেন্টস করেন গাড়িটা কেমন। গাড়ির সিসি হচ্ছে 1500, এত বড় গাড়ি। এই যে আপনার এখানে আপনার এলিয়ন আছে, তারপরে এই যে এখানে আমাদের প্রিমিও আছে, এইখানে আশেপাশে যত প্রিমিও আছে সবগুলার সিসি যা, এটার সিসিও তা। আর এটার আয় করো আপনার এক্স করোলা 110, এলিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, প্রোবক্সের সমান। আচ্ছা এই গাড়িটা আমরা আজকে খুব ভালো করে দেখাবো, ইঞ্জিন থেকে শুরু করে সব। লাভ জেবি অটো লেক্সের আমাদেরকে মিজানুর রহমান ভাই। ওকে, তাহলে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা আপনার মানে দেখাবো, এ টু জেড সব কিছু। প্রথমেই গাড়ির পাওয়ার বাটনটা দেখেন, আপনারা একটু পাওয়ার বাটনটা দেখেন। একটা গাড়ির পাওয়ার বাটনটা হচ্ছে গাড়ির সবচেয়ে বেশি ইউজ হয়, গাড়ি স্টার্ট করলেই পাওয়ার বাটনে চাপ দেওয়া লাগে, কারণ এখানে চাপ দেওয়া ছাড়া গাড়ি চালানো যায় না। সো পাওয়ার বাটনটা দেখলেই কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় যে গাড়িটা ফ্রেশ কতটুকু বা ইউজ হয়েছে কতটুকু। বেশি পুরান হইলে এটা রং টং উঠে যায়। এবার আসেন উডেন, এই যে সাইডের যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে পুরাতন হইতে গেলে আস্তে আস্তে এই যে রং উঠতে থাকে, ঠিক আছে। এই উডেনটা একদম এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত কোথাও কোনো জায়গায় রং ওঠে নাই। আর উঠবে কিভাবে, এটার মডেল 17, রেজিস্ট্রেশন 17, এবং এই গাড়ির ড্যাশবোর্ডে এইখান থেকে শুরু করে পুরো জায়গাগুলোতেই কিন্তু আপনার উডেন করা হয়েছে। এবং এটার অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কিন্তু আলাদা মার্কেট থেকে লাগাইতে হয় না, এটা গাড়ির সাথে বিল্ট ইন আসে। তারপরে এটার উপরে আছে সানরুফ, সবগুলো সিট লেদার, ড্রাইভিং সিটটা পাওয়ার। পাওয়ার সিটের যে কি সুবিধা, এটা যাদের পাওয়ার সিট নাই তারা অনুভব করে যে পাওয়ার সিট থাকলে কত সুবিধা হইতো। গাড়ির সামনে সেই সিটটাকে সামনে নিবেন, পিছনে নিবেন, শুধু এখানে একটু হাত লাগাইলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই গাড়িটার মডেল হচ্ছে 17, হুন্ডা সিআরবি 1500 সিসির গাড়ি। চলেন ইঞ্জিনটা একটু দেখে আসি। এত ফ্রেশ, এত সুন্দর, এটা আমার মুখ থেকে আমি শুনতে চাই না, এটা আপনারাই বলবেন যে আসলে গাড়িটা কেমন। আচ্ছা এই দেখেন ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন, এবং এটা নিয়ে আপনার মানে আমার মনে হয় মাইলেজ নিয়েও কোনো টেনশন হবে না। বিশাল বড় গাড়ি, বাট 1500 সিসির ইঞ্জিন, দেখছেন কত ফ্রেশ। এই হচ্ছে ইঞ্জিন, হুন্ডা আর ড্রিমস লেখা আছে। এবং গাড়ির পিছনে যে আপনার ইঞ্জিন কভার থাকে ওইটাও কিন্তু গাড়ির মধ্যেই আছে, এই যে পিছনে। আর মোটামুটি এইদিকে ভিতরে যা দেখতেছেন এগুলো কিন্তু সব অরিজিনাল জেনুইন, এগুলি কখনো কালার হয় নাই। আপনার উপরের এগুলোও কিন্তু অরিজিনাল কালারই আছে, হেডলাইটগুলোও অরিজিনাল আছে, প্রত্যেকটা হেডলাইটও অরিজিনাল আছে। বস আমি খালি কমু, আপনি কিছু করবেন না? আমি আসলে কর সুযোগ পাচ্ছি না। কোত্থেকে পাইলেন এত সুন্দর একটা গাড়ি, দারুণ গাড়ি। অনেকেই হুন্ডা সিআরবি কিনতে চায়, আপনাদের কাছে হুন্ডা সিআরবি এই মানে 17 মডেল গাড়ি অনেক দিন পরে দেখলাম। এটাতে কিন্তু আপনার সেন্সর আছে সামনে এবং পিছনে, পার্কিং সেন্সর আছে। গাড়িটা কেমন একটু বলেন না, আপনারা বলেন। কার আছে নাকি ভাই? হ্যাঁ অবশ্যই কার আছে, কারের শোরুমেই তো আছি। পিছনে আসেন, এই গাড়ির সিটগুলা দেখলে আমি একটা জিনিস বললি যে লং ড্রাইভে যারা যাবে
তারা যেন মানে অনেকক্ষণ বসে থাকার পরে বোরিং না হয়, ঠিক আছে। এই সিটগুলা কিন্তু খুব মানে চিন্তা ভাবনা করে তারপরে হুন্ডা ডিজাইন করছে, যাতে করে বইটা আরাম পাওয়া যায়, গ্রিপিং হয় ভালো মতো। এবং এখানে একটা হ্যান্ডরেস্ট আছে, পিছনে রেয়ারে এসি ভেন্ট আছে, তারপরে এই যে নিচে আপনার দুইটা মোবাইল একসাথে চার্জ করতে পারবেন, দেখছেন এই যে 2.5 এম্পিয়ারের একসাথে দুইটা মোবাইল এখান থেকে ইউএসবি কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এবং এই যে পিছনের দরজার এখানেও কিন্তু আপনার ওই যে সামনের মতো উডেন আছে প্রত্যেকটা দরজার পাশে। এই জায়গাটা করছে লেদার, এগুলো হচ্ছে আপনার লেদার। আর এখানে একটা ছোট্ট টুইটার আছে এবং এখানে একটা বিগ সাইজের স্পিকার আছে। মানে এই এতটুক জায়গার মধ্যে দেখেন কত কিছু করছে, উডেন, এখানে লেদার, তারপরে এখানে একটা মেটালিক আপনার হ্যান্ডেলটার ডিজাইনটাও করছে খুব সুন্দর। আপনি এখানে টান দিলে না হাতের মধ্যে একদম খুব সুন্দর গ্রিপ হয়, ঠিক আছে। এরপর আপনার এই যে পাশের এই জায়গাগুলো দেখেন অনেক ফ্রেশ। কিন্তু আমি আজকে চাইছিলাম আমি কিছু বলবো না, গাড়িটার ব্যাপারে আপনারা বলবেন। টায়ার আসেন, এই এক একটা টায়ারের দাম কিন্তু অনেক। যদি গাড়ি কেনার পরে টায়ারটা বেশি বাজে হয়ে যায়, পুরনো হয়ে যায়, ইউজ বেশি হয়ে যায়, তাহলে গাড়ি কিনে নিয়ে কয়দিন পরে টায়ার চেঞ্জ করা লাগে। বাট এই গাড়িটা যারা কিনবেন টায়ার কেমন পাবেন দেখেন, একদম আমার হাতের আঙ্গুল কিন্তু ভিতরে ঢুকে যেতেছে, দেখছেন অনেকখানি ভিতরে ঢুকে গেছে। চারটা চাকাই আপনার নতুনের মতো আছে, পাঁচটা চাকাই, পাঁচটা, ও চারটা না পাঁচটা, ভিতরেও কিন্তু একটা আছে বিগ সাইজের, এটাও কিন্তু আপনার নতুন। এদিকে দেখেন, এটা তো নামানোই হয় নাই, এটা এখনো এই যে ব্লু কালারের দাগই আছে, দেখছেন। গাড়িটা অনেক ফ্রেশ, হুন্ডা সিআরবি 2017 মডেল। ভাই কই কমেন্টস কই, একজন লেখছে ভাই ছোট বোন কই, খালি ছোট বোনটা খোঁজেন কেন, কার আছে নাকি? আরে কার আছে? লাভ ইউ জেবি অটো একজন লেখছে, মিজানুর ভাই। বেস্ট অফ লাক আমাদের জাবের ভাই বলে দিছে। ব্যাক ট্রাঙ্ক অটো, মোটামুটি গাড়ির মানে সব কিছুই দেখাই দিছি। এখন এই যে এই পাশের টায়ারটা দেখেন, বলছি না প্রত্যেকটা টায়ার নতুন, এদিকে দেখেন অনেক সুন্দর। আপনি হয়তো এই সেম মডেলের গাড়ি অন্য জায়গায়ও পাবেন, দেখা গেছে টায়ার কিনাই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আবার এই যে এখানে স্পয়লারও আছে দেখছেন, এবং ব্যাক হুইপার আছে। আর গাড়িটা আপনারা কেউ বলেন না কেন কেমন, আমি বলবো আমার মতে 1500 সিসির মধ্যে একটা সুন্দর জিপ হচ্ছে। এটা কারণ আছে আমার মনে হয়, এটা 360 ক্যামেরা নাকি? 360 না, কিন্তু লুকিং গ্লাসের নিচেও ক্যামেরা আছে সাইড ভিউ গুলো দেখার জন্য। গাড়িটা আসলেই অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। এবং আমার মনে হয় যারা হুন্ডা সিআরবি খুঁজতেছেন 17 মডেল, আজকে দাম শোনার পরে হয়তো আপনি কালকেই আসবেন এটা বুকিং করতে, কারণ গাড়িটা দেখলেই পছন্দ হবে। এবং এটা কিন্তু আপনার প্রত্যেকটা সিট লেদার, এই সিটগুলো সব লেদার। এটা কালার যে কি আমি আসলে নিজেও জানি না, এটা কি টমেটো কালার বলবো নাকি রেড ওয়াইন বলবো না রেড বলবো না কি বলবো আমি নিজেও বুঝতেছি না। এই ভিতরের কার্পেটগুলো একটু সরায় দেখাই দিই। হ্যাঁ, এদিকে আসলে এই কাগজ টাগজ সরাই আমি দেখাই। ভিতরটা কিন্তু আপনার ফ্রেশ আছে অনেক, এখনো পুরোপুরি ওয়াশ করা হয় নাই ওইভাবে, বাট গাড়িটা অনেক ফ্রেশ আছে। এবং এইখানেও কিন্তু আপনার এই দেখেন পাওয়ার আউটলেট আছে, দেখছেন এই জায়গা পাওয়ার আউটলেট, ইকোনমি মুড আছে। তো যারা এই সিআরবিটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়েন। আমি আপাতত গাড়ির সামনে যাই, বেলাল ভাইকে একটু রিকোয়েস্ট করি, ভাইয়া গাড়ি মোটামুটি আমার মনে হয় যে দেখবে সেই পছন্দ করবে। আপনার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে কিনা? আচ্ছা, আমার মানে টাকা থাকলে তাহলে না চিন্তা করতাম, আমার পছন্দ হয়েছে। যাক, গাড়িটা অনেক সুন্দর। এটা কিন্তু 1500 সিসি ভাইয়া। এটা মানে প্রতি বছরে আয়কর কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা আয়কর। মূলত এত বড় জিপ কিনলে ম্যাক্সিমামই থাকে আপনার 1800, 2000, 2200, 2400 সিসি। বাট এই গাড়িটা কিন্তু 1500 সিসি, যার কারণে আয়করও আপনার অনেক কম। লাইটগুলো খুব সুন্দর। আচ্ছা, পেপারস আপডেট আছে, আপ টু ডেট আছে 2024 ডিসেম্বর, 24 ডিসেম্বর আর 25 সালের 26 সাল আর 26 সাল। আচ্ছা, একটা কাগজ আছে 26 সাল পর্যন্ত। ওকে, এই একজন লিখছে ভাই প্রত্যেক গাড়ির লিটার প্রতি মাইলেজ একটু বলবেন প্লিজ। সাগর ভাই, এই গাড়িটা 1 লিটার তেলে মাইলেজ বড় ভাই কতটুকু যাইতে পারে? এটা 1 লিটার তেলে সিটির ভিতরে 8 যাবে, সিটির ভিতরে, সিটির বাইরে 12 যাবে, মানে হাইওয়েতে 12। আচ্ছা, সিটির ভিতরে 8 আর আউট অফ সিটিতে 12, এরকম যাবে ভাইয়া। একটা আনুমানিক আইডিয়া দিলাম। প্রাইস জানতে চাইছে আমাদের কাছ থেকে হাবিবুর রহমান শামীম ভাই। আপনারা একটু কমেন্টস করেন কিরকম প্রাইস হতে পারে। আচ্ছা, কিরকম প্রাইস হইতে পারে আপনাদের কোনো ধারণা আছে? 17 মডেল, 17তেই রেজিস্ট্রেশন, হুন্ডা সিআরবি, অরিজিনাল কালার, অকটেন ডিভেন তেলের গাড়ি এবং অরিজিনাল কালার, সিসি 1500, সবই তো বলে দিছি। বেলাল ভাই আপনি বলে দেন, এটা একটা ভালো প্রাইস দেন যেন বিক্রি হয়ে যায় সাথে সাথে। অডিয়েন্সের টার্গেট কি? মানে অডিয়েন্সের টার্গেট কমেন্ট করে না কেউ ভাইয়া। কেউ কমেন্টস করবেন যে কত টাকা হইতে পারে গাড়িটা, দেখি আপনাদের আইডিয়াটা কেমন। তারপর তো আমরা বলেই দিব 1 মিনিটের মধ্যে। এই 1 মিনিটের মধ্যে আপনারা সবাই একটু লিখতে থাকেন কত হইতে পারে। এই 1 মিনিট আপনাদেরকে সময় দিলাম, আপনারা একটু কমেন্টস করতে থাকেন কত হইতে পারে। আচ্ছা, একজন লিখছে ভাইয়া এটা টার্বো গাড়ি। আচ্ছা, আলজাবির ভাই আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিছে এটা টার্বো। এই জন্যই বলি 1500 সিসি গাড়ি, কিন্তু এত বড় জিপ কেমনে টাইনে নিয়ে যাবে? এটা টার্বো। আচ্ছা, 1500 সিসি টার্বো ইঞ্জিন। ওকে, থ্যাংক ইউ জাবের ভাই।
মানে ইনফরমেশন দেওয়ার জন্য। তো 17 মডেলের হুন্ডা সিআরভি দামটা কত হইতে পারে, আমি একটা কাজ করি ভাই, আপনারা আইডিয়া করতে থাকেন। একজন 35 লাখ লিখছেন, না আপনার ধারণাটা ভাইয়া কাছাকাছি হয় নাই। আমি একটু সার্চ করে দেখি যে অন্যান্য জায়গায় 50 লাখ। আচ্ছা, শাহজাহান চৌধুরী ভাই লিখছে 50 লাখ। আমি একটু সার্চ করি দেখি বিক্রয়.com-এ এই টাইপের গাড়ি কত টাকা অ্যাড দেওয়া আছে, দেখবো নাকি ভাইয়া? দেখেন দেখি 2017, দেই না বেশি দেই, একটু দেখেন। হ্যাঁ 2017 মডেল একটু সার্চ দেই দেখি কি আছে। আচ্ছা এই কালারটা দেখি না, খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ এই যে একটা পাওয়া গেছে, এটা কোনটা? এটা হচ্ছে 19-এর মডেল, না 17 মডেল লাগবে। 2017 মডেল, 17 মডেল তো দেখি না, সব তো দেখি 19 মডেল। 17 কই? 2017 মডেল, 2017 কই? আচ্ছা এই কালারটা পাই না, দেখি অন্য কালার পাই কিনা। 2017 মডেলের হুন্ডা সিআরভি কই? হুন্ডা সিআরভি 17, আর সবই তো 19 ভাই। মার্কেটে কি 17 মডেল নাই নাকি? না না, এটা নতুন দেখাচ্ছে তো, নতুন তো মার্কেটে এখন 17 নাই। আচ্ছা নতুন হচ্ছে 19 অ্যাভেলেবল, বাট 17 মডেলের গাড়ির প্রাইস কি? একটাও 17 মডেল পাইতেছি না, এটা কোনো কথা? হ্যাঁ একটাও 17 পাই না, ঘটনা কি? আচ্ছা যাক, আমি খুঁজতে থাকি, অন্য কালার দেখেন তো। আমি খুঁজতে থাকি। আপনারা দেখেন, একজন লেখছে 48 লাখ। শাকিল আহমেদ ভাইয়ের আইডিয়া অনেকটাই কাছাকাছি আছে, শাকিল ভাইয়ের আইডিয়া আছে। শাকিল ভাই বলছে 48 লাখ, তবে আমাদের ভিডিওতে 48 লাখ না, আমাদের ভিডিওতে অলওয়েজ কম প্রাইস থাকে এবং আপনারা কমেই পাবেন। আমরা মার্কেট প্রাইস যাচাই করে জি, আপনারা অবশ্যই অন্যান্য জায়গায় দেখবেন, অন্যান্য জায়গায় দেখেন না, অন্য কালার দেখেন না। আরে কোনো কালারই পাইতেছি না, 17 মডেলই তো পাইতেছি না ভাই। এত খোঁজা খুঁজলাম, 17 মডেল পাইতেছি না, ব্যাপারটা কি? সিআরবি 2017 মডেল গাড়ি কি মার্কেটে নাই দেখি, নাই নাকি আমি বুঝলাম না ভাইয়া। একদম বাড়াই দিতে হবে। হ্যাঁ মার্কেট আসলেই পাইতেছি না, এই দেখেন। আচ্ছা সিআরভি 2017 দেখেন, সব আসে 19 মডেল, 17 পাইতেছি না, না সব 19, সব 19। 17 মডেল মার্কেট আউট। যাক আমরা দাম বলে দিতেছি। এই গাড়িটা মার্কেটে অন্যান্য জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা দেখবেন, একজন লেখছে 45 লাখ, আব্দুল্লাহ তালুকদার লেখছে 45 লাখ। ভাই মানে বেশি সময় নিতাম না, আর 5-6 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের লাইভগুলা কষ্ট করে দেখেন, এবং আপনারা গাড়ি কেনার জন্য এই লাইভগুলা, এই ভিডিওগুলা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করে। একজন লেখছে 47 লাখ 30,000, রাজ খান। আচ্ছা আরো বলতে থাকেন, আমি এখনই প্রাইস বলে দিচ্ছি। কার্ডটা ম্যাচ করে যা দেখবো, দেখি কার্ডটা ম্যাচ করে। একজনও যদি ঠিক প্রাইস বলতে পারে তাহলে তাকে একটা বিশাল বড় থ্যাংক ইউ। 45 লাখ রবিন আহমেদ ভাই বলছে, আপনিও অনেকটা কাছাকাছি আছেন। ঠিক আছে, তো এইটা নতুন কিনতে গেলে অনেক টাকা লাগবে, গাড়িটা মোটামুটি নতুনের কাছাকাছি আছে। 47 আর 45 দুইজনেই কাছাকাছি। একজন 47 লিখছে, একজন 45 লিখছে, দুইজনই কাছাকাছি। তবে আমাদের সিআরবি 2017 মডেল জেবি অটো থেকে আপনারা কিনলে নিতে পারবেন কত টাকায় ভাইয়া? মাত্র 46 লাখ টাকা। 46 লাখ। দেখছেন দুইজনের মাঝখানে আয় পড়ছেন, একজন 45 একজন 47, মূলত প্রাইস হচ্ছে 46। প্রাইসের চেষ্টা করি। এই যে একজন ঠিক বলছে, ইঞ্জিনিয়ার আরিফুল ছোটন ভাই, উনি লিখছে 46, 43, 44 অনেক প্রাইস লিখতেছে অনেকে। তো এটার প্রাইস হচ্ছে 46 লক্ষ টাকা। তবে আপনাদের ভালোবাসার খাতিরে এখানে আপনি যখন গাড়িটা কিনতে আসবেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে, আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে, কারণ জেবি অটোর ভিডিও দেখে যারা আসে, হাসান ব্লগসের ভিডিও দেখে যারা আসে তাদের জন্য অলওয়েজ ডিসকাউন্ট থাকে। 46 লক্ষ টাকা দাম, অবশ্যই আসলে আপনারা ছাড় পাবেন, কম পাবেন। এরপরে আপনার একটা প্রিমিয়াম গাড়ি দেখাই, 2014 মডেলের গাড়ি, 14 মডেলের পাল কালার গাড়ি, 20 এর রেজিস্ট্রেশন, 20 এই গাড়ি দেখেন। হ্যাঁ বুঝছি, নট 21। বুঝছি স্যার, বুঝছি। এই 14 গাড়ি আপনি ম্যাক্সিমাম দেখবেন 16তে রেজিস্ট্রেশন বা 17তে রেজিস্ট্রেশন, 20 এর লাস্ট রেজিস্ট্রেশন, 21 এর রেজিস্ট্রেশন না। এটা রেজিস্ট্রেশন হইছে 45 সিরিয়াল, মানে 20 সালের ডিসেম্বরে। পাল কালার গাড়ি, ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, এই দেখেন সিট পাওয়ার আছে এবং আপনার আইডল স্টপও আছে। তারপরে পুশে স্টার্ট, তেলের গাড়ি। এমন গাড়ি মানে খুব কম পাওয়া যায়, 15টা অ্যাভেলেবল পাওয়া যায়, বাট 14র মধ্যে এরকম বেজ কালার এবং সিট পাওয়ার ইএক্স প্যাকেজ খুব কম ভাইয়া। মার্কেটে অনেক প্রিমিয়াম আছে 14-15, কিন্তু রেজিস্ট্রেশন 45 সিরিয়ালের গাড়ি কয়টা আছে? হ্যাঁ 45 সিরিয়ালের 14 গাড়ি আপনি মার্কেটে মনে হয় ডিসেম্বরের রেজিস্ট্রেশন কয়টা আছে? হ্যাঁ এটাই কথা। আপনি হয়তো রেজিস্ট্রেশন ডিসেম্বর 21 বলবো না, সাধারণ অডিয়েন্সের জন্য একটা কথা বইলা বুঝাই দিই, নাহলে ওনারা বুঝবে না। ধরেন এই গাড়িটা যদি 20 এর লাস্টে মানে 21 সালে রেজিস্ট্রেশন না হইয়া এটা রেজিস্ট্রেশন হইতো 16 সালে, তাহলে গাড়িটা 16 সাল থেকে চলা শুরু হইতো, এই 24 সাল পর্যন্ত অনেক চলা ফেলতো। 16, 17, 18, 19, 20, 21 6 বছর। এটা কিন্তু আপনার যেহেতু 20 এর লাস্টে রেজিস্ট্রেশন 6 বছর কম চলছে, মানে এটা কিন্তু চলছে অনলি 4 বছরের মতো। হ্যাঁ, এই জন্য কম চলছে দেখে এটার কন্ডিশনও ভালো আছে, দামটাও বেশি হবে। 21, 22, 23, 24 3 বছর।
আচ্ছা 21-এর পরে 22, 23, 24 3 বছর। এটা 3 বছর চলছে রেজিস্ট্রেশনের পরে। পাল কালার গাড়ি, সিট পাওয়ার সহ, বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি, প্রিমিয়াম এভিএক্স প্যাকেজ। দাম কত? 27,50,000। 27,50,000। তবে আপনারা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ছাড় থাকবে। এবার এবার একটা এলিয়ন আছে দেখেন, নিউ শেপের এলিয়ন। এটা হচ্ছে নিউ শেপের এলিয়ন এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার, এটা মনে হয় 18-তে নাকি? এটা 19-এর রেজিস্ট্রেশন। 19-এ। এটা 19-এর রেজিস্ট্রেশন, এটা 16-এর মডেল। আচ্ছা 16-এর মডেল, ওল্ড শেপ। ওই যে একটু আগে যেই ভিতরে যেই মানে ইন্টেরিয়র দেখছেন এটাও সেম। এটা সেম। মানে 16-র গাড়ির ইন্টেরিয়র আর একটু আগে 14টা দেখছেন সেম ইন্টেরিয়র, আউটলুক একটু আলাদা। বাইরে থেকে তো মানে দেখে বুঝবেন এলিয়ন প্রিমিয়াম, বা ভিতরে বসে বুঝবেন না যে এটা কি প্রিমিয়াম না এলিয়ন, কারণ কোথাও এলিয়ন প্রিমিয়াম লেখা নাই। সেম এটার মধ্যে সিট পাওয়ার আছে, আইডল স্টপ আছে এবং স্টিয়ারিং উডেন আছে। এটাও তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। 16-র সিলভার কালার। 16-র নিউ শেপ, না সরি ওল্ড শেপ। এটা হচ্ছে 16-র ওল্ড শেপ। প্রজেকশন লাইটও আছে। প্রিমিয়ামতে কিন্তু প্রজেকশন নাই, আবার এটার মধ্যে প্রজেকশন আছে। এই গাড়িটার দাম কত বেলাল ভাই? এটা 13 না 14 না 15 না, এটা 16। আর রেজিস্ট্রেশন 16 না 19। আচ্ছা রেজিস্ট্রেশন 19। 16-র মডেল, 19-এর রেজিস্ট্রেশন। প্রজেকশন লাইট এবং অল এভরিথিং অরিজিনাল। বেজ ইন্টেরিয়র, সিট পাওয়ার আছে। আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা আমরা 27 লাখ আস্কিং, কমে রাখবো। 27 লক্ষ আস্কিং, তাহলে তো দুইটার প্রাইসই প্রায় কাছাকাছি। ওটা 27,50 আর এটা 14 মডেল, 16 মডেল। ওটা 14 মডেল আর এটা হচ্ছে 16 মডেল। এটা বেশি মডেল, বাট এটা তো এলিয়ন প্রিমিয়াম। এই যে ডিফারেন্স দেখছেন, এটা 16 মডেল হওয়ার পরেও এটার দাম 27, আর ওইটা 14 মডেল হওয়ার পরেও এটা 27,50, কারণ ওইটা প্রিমিয়াম। ওকে, তাহলে আপনাদের এলিয়ন প্রিমিয়াম যাদের লাগবে আসেন, সিআরবি যাদের লাগবে 1500 সিসি তারাও আসেন, আর আদার্স তো অনেক গাড়ি আছে এই শোরুমে। অন্য যেই গাড়ি লাগবে আইসেন। এই গাড়িটা একটু দেখেন। হ্যাঁ, এই গাড়ি একটা লাল কালারের লাল টমেটো আছে, এটা হচ্ছে এমজি। নাম্বার প্লেট লাগা নাই। এটা আপনার ডিজিটাল প্লেট এখনো লাগানো হয় না। এটার মডেল কত? সানরুফ আছে, 2021 এর মডেল। 2021 মডেলের এমজি মরিস গ্রেস, আরো একটা চমৎকার গাড়ি। হ্যাঁ, বডি কিটেড। এটা ইউকে ভেরিয়েন্ট। এবং এটাও টার্বো চার্জিং। ঠিক আছে, এটা টার্বো চার্জিং, ভিতরটা অনেক ফ্রেশ। এটা আপনারা বাস্তবে আইসা সরাসরি দেখবেন, চালাবেন। আমার মনে হয় আপনারা বাস্তবে আইসা দেখলেই ভালো হয়। এটাতে সানরুফ আছে, লেদার সিট আছে। ভিতরে বাইরে গেটআপ অনেক সুন্দর। এমজি এখানেও দেখেন একটা স্পয়লার দিছে, উপরেও একটা স্পয়লার আছে, খুবই স্টাইলিশ। এবং এটা হচ্ছে জেডএস। ভাইয়া এই যে দেখেন। হ্যাঁ, রূপবারও আছে উপরে। এটার প্রাইস কত ভাইয়া? এখানে দেখেন, আরিফুল ইসলাম রনি ভাই আমাদেরকে বেস্ট অফ লাক জানাইছে। এখানে একটা সুন্দর একটা স্মার্ট স্পয়লার, লাইটগুলো কিন্তু সুন্দর। এই সাইড বডি কিট আছে, সাইডেও কিন্তু বডি কিট আছে। এই গাড়িটা দেখলে পছন্দ হবে। আমরা একটু দূর থেকে গাড়িটা দেখাই, এটা দেখলে পছন্দ হবে। দেখছেন সাইড থেকে গাড়িটা কত সুন্দর লাগে। 21-এর মডেল গাড়ি। এটার প্রাইস হচ্ছে আপনার 27,50,000 টাকা। জি, আমাদের বাইরে কিছু আছে, আপনার যে সিএচআর আছে কিছু নতুন। আচ্ছা, বাইরে সিএচআর আছে 18 মডেল। এখানে একটা পিয়াস আছে, আমরা পরশুদিন একটা পিয়াস দেখাইছিলাম এসএফটি। এটা হচ্ছে আপনার অটো পাইলট, অটো পার্কিং মোড সহ, খুবই চমৎকার গাড়ি এবং 12টা সেন্সর আছে এই গাড়িতে। এটা হচ্ছে আপনার 18 মডেল, প্রজেকশন, 22-এর লাস্টের রেজিস্ট্রেশন। এটার প্রাইস দিছিলেন কত? 25,50,000 টাকা। আর সিএচআর 18 মডেল দুইটা গাড়ি আসছে এখনো, মানে ওয়াশ হয় নাই, রেডি হয় নাই। দেখেন জমজ ভাই, এই যে জমজ ভাই, দুইটাই 18 মডেল, সিএচআর পাল কালার দুইটাই। এগুলা খুব ভালো প্রাইসে বিক্রি হবে। যে ভিডিওতে আসবেন কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আসলেই আপনারা আপনাদের মনের মতো সব ধরনের মানে এসইউভি এবং আপনার সিডান কার, জিপ এবং প্রাইভেট কার সব পাবেন। ভালোবাসা অবিরাম আপনাদের জন্য যারা রাত জেগে আমাদের ভিডিওগুলো দেখেন। আচ্ছা, আর এখান থেকে একটা স্ক্রিনশট নেন। এখানে কেন জেবি অটোতে আসবেন এটার কারণ লেখা আছে। হোয়াই জেবি অটো? 6 মান্থের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, ওনারশিপ ট্রান্সফার প্রসেস এখান থেকেই হবে, ভেরিফিকেশন অফ পেপারসের ভেরিফিকেশন করা যাবে, ফ্যাসিলিটি ফর রোড ট্রায়াল, আপনি রোড ট্রায়ালের সুযোগ পাবেন। কিছুদিন আগে এক শোরুমে এক লোক গাড়ি কিনতে গেছে, বলে পেমেন্ট না দেওয়া পর্যন্ত ট্রায়াল দেওয়া যাবে না। আমি কষ্ট পাইলাম এটা শুনে, যেই শোরুমেই করছে ঠিক করে না। আমার এক ভাই কমেন্ট করে বলছিল আমারে। এরপরে এক্সচেঞ্জ পলিসি আছে, আপনি চাইলেই আপনার পুরোনো গাড়ি দিয়ে এখানে অদল বদল করতে পারবেন। রিসেল পলিসি, আপনি আপনার গাড়িটা আবার এখানে বিক্রিও করতে পারবেন। ডকুমেন্টস আপডেট সাপোর্ট আছে, রেগুলার সার্ভিস সাপোর্ট আছে, আন্ডার চেসিস চেক আপ ফ্যাসিলিটি আছে, হোম ডেলিভারি সার্ভিস আছে। আপনার বাড়ি ঢাকার বাইরে, ড্রাইভার নিয়ে আসেন নাই, গাড়ি কিনা ড্রাইভার এখান থেকে সাপ্লাই দেওয়া হবে, সমস্যা নাই। 100% ডকুমেন্ট অথেন্টিকেশন, 100% আপনার, এবং চেক অ্যান্ড পে অর্ডার, আপনার চেক এবং পে অর্ডার অ্যালাউড। সো এত সুবিধা যেখানে আছে সেখানে হোয়াই নট, কেন আসবেন না আপনারা যে ভিডিওতে।
আসেন কারণ বাজারের এই আশেপাশে একটাই গাড়ি শোরুম এবং একটা প্রসিদ্ধ জায়গায় প্রসিদ্ধ গাড়ির শোরুম। আমরা আজকে জাবের ভাইকে সারা লাইভ করলাম, এই জন্যই বোধহয় আপনারা একটু কম, কিন্তু লাইভটা সবাই শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দেন। আমরা আপাতত বিদায় নিচ্ছি, অনেক রাত হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ভালো গাড়ি কিনেন, টেনশন ফ্রি থাকেন, যে ভিডিওটা থেকে কিনেন। আল্লাহ হাফেজ।